ঢাকা যুব ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, আমাদের ভাই শহীদ মাহমুদ শহীদুল্লাহ, সঞ্চালনায় রয়েছেন অত্র যুব ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ সাজি, উপস্থিত রয়েছেন মাদ্রাসাতুল হাদিসের সম্মানিত ভাইস প্রিন্সিপাল শেখ আল আমিন আল মাদানী, সমবেত প্রিয় দিনী ভাই ও বোনেরা, ঢাকা যুব ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে গত কয়েকদিন আগেই আমরা খুব অস্থির ছিলাম, প্রচণ্ড তাপদাহে, ঘরে বাইরে সর্বত্রই যেন অস্থিরতার জীবনযাপন করছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দর আবহাওয়া দান করে আমাদেরকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা ঘর এই গরমের মাঝে ঠান্ডা করতে চাইলে ফ্যান দিয়ে হয় না, এসি লাগে, এসি দিয়েও সুন্দর হয় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটি ঘর নয়, গোটা দেশকে একেবারে সহনীয়, না কঠিন না ক্ষতিকারক সুন্দর আবহাওয়া দিয়েছে। এটা প্রমাণ করে যে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যদি আমাদের জন্য আরামদায়ক পরিবেশ দেন তাহলেই আমরা পাব, তিনি যদি না দেন তাহলে পাওয়া সম্ভব নয়। সুতরাং জলবায়ু পরিবর্তন বলেন আর যাই কিছু বলেন, কোনো রকমের আন্দোলন আর কোনো রকমের কর্মসূচিতে পরিবর্তন আসবে না। পরিবর্তন আসবে একমাত্র যদি আমরা আল্লাহর পথে ফিরে আসতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, তাহলেই আল্লাহ আমাদের পরিবেশ দুনিয়ার জীবনে এবং আখিরাতেও সুন্দর করে দেবেন। আমরা যেন সে পথে অগ্রসর হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ঢাকা যুব ফাউন্ডেশন প্রতিবারের ন্যায় এবারও যারা হজে যেতে ইচ্ছুক তাদের জন্য এই প্রোগ্রামের আয়োজন করেছে। এই প্রোগ্রাম বলবো আমরা শুধু এই মসজিদের চার দেওয়ালের মাঝে সীমাবদ্ধ নয়, এই প্রোগ্রাম ছড়িয়ে যাচ্ছে বিশ্বব্যাপী অনলাইনে লাইভের মাধ্যমে। সুতরাং যে যেখানে রয়েছেন সকলকে আমরা আজকের এই প্রোগ্রামের এই প্রশিক্ষণে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশিক্ষণ থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। হজ আমাদের কোনো নতুন বিষয় নয়, সেই 1400 বছর থেকেই ইসলামের পঞ্চম রকন হিসাবে হজের আমল চলে আসছে। হয়তো যারা হজ পালন করেনি তাদের কাছে নতুন, কিন্তু হজ নতুন নয়, যার কারণে হজ সম্পর্কে কিছু মৌলিক ধারণা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে। তো এই মৌলিক সাধারণ ধারণা নিয়ে হজ সুন্দরভাবে পালন করা সম্ভব নয়। সুন্দরভাবে পালন করতে হলে আরও ব্যাপক ধারণা, ব্যাপক জ্ঞান এই ক্ষেত্রে আমাদের অর্জন করতে হবে। সে লক্ষ্যেই আজকের এই হজ প্রশিক্ষণ। যতটুকু জানি ফাউন্ডেশন কর্তৃক আপনাদের কাছে যারা হজে যাবেন তাদেরকে হজ বুক, একটা গাইড বুকও সরবরাহ করা হবে। সেখান থেকে আপনারা আরও বিস্তারিত পরে পড়ালেখা করেও জেনে নেবেন। আমরা মৌলিক বিষয়গুলি সময় অনুযায়ী এখন আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করছি। আমরা সকলে জানি হজ সামর্থ্যবানদের জন্য একটি ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত সামর্থ্যবানদের জন্য হজ হলো ফরজ, ইসলামের পঞ্চম রকম। একদিকে আপনি ফরজ ইবাদত পালন করবেন, অপরদিকে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়াফসুক ওয়া লাম ইয়ারফুস রাজা'a কা ইয়াওমিন ওয়ালাদাতহু উম্মুহু, রাওয়াহু আল-বুখারী। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, শর্ত হলো প্রথম হজ পালন করবে, যেন আমাকে হাজী সাহেব বলা হয়, নাকি? আমার কথা বুঝতেছেন? আসুন বসুন। ওয়ালাইকুম আসসালাম। হজ পালন হবে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রতিটি ইবাদত কবুলের জন্য এটি হলো মূল শর্ত, হতে হবে আল্লাহর জন্য। ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কিন্তু হজ পালন করতে গিয়ে কোনো অশ্লীলতায় জড়িয়ে যাবে না। ওয়ালাম ইয়াফসুক, আল্লাহ এবং তার রাসূলের কোনো অবাধ্যতায় জড়িয়ে যাবে না। এভাবে যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে হজ পালন করতে পারে, রাজা'a কা ইয়াওমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার প্রতিদান হলো তার মা তাকে যেদিন নিষ্পাপ হিসেবে জন্মদান করেছিলেন সেই ধরনের হজ পালন করে নিষ্পাপ হিসাবে সে প্রত্যাবর্তন করবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা একদিকে হজ হলো ফরজ, একটি ইবাদত, অপরদিকে নিজেকে নিষ্পাপ করে নেওয়ার মতো একটি আমল। আবার আরেকদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু আল জাযা ইল্লা আল জান্নাহ, আল্লাহর কাছে গৃহীত হজ, কবুল হজের সরাসরি প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। আসুন আমরা সেভাবেই হজ করব, যেভাবে হজ করলে একদিকে আমাদের ফরজ ইবাদত হিসাবে পালন হবে, অপরদিকে এর মাধ্যমে আমাদের অপরাধগুলিকে ক্ষমা করে নেওয়া যাবে, আরেকদিকে এর মাধ্যমে আমরা জান্নাতকে নিশ্চিত করে নিতে পারব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত দিনী ভাই ও বোনেরা, হজ সাধারণত তিন পদ্ধতিতে পালন করা যায়। একটিকে বলা হয় তামাত্তু, অপরটি কিরান, আরেকটি হলো ইফরাদ। তামাত্তু বলা হয় ওই হজকে যা এক সফরে দুই ইহরামে হজ উমরার কাজ সম্পন্ন করা হয়, একে বলা হয় তামাত্তু। কিরান বলা হয় এক সফরে এক ইহরামে হজ এবং উমরা সম্পন্ন করাকে কিরান বলা হয়। ইফরাদ বলা হয় এক সফরে এক ইহরামে শুধু হজের কাজ সম্পাদন করাকে ইফরাদ বলা হয়। তিন পদ্ধতির যে কোনো পদ্ধতিতে আপনি পালন করলে আপনার হজ আদায় হয়ে যাবে, তবে ইফরাদ পদ্ধতিতে করলে আপনার হজ হবে কিন্তু উমরা হবে না, আর তামাত্তু ও কিরান পদ্ধতিতে করলে হজ এবং উমরা হয়ে যাবে। কিন্তু কোন পদ্ধতিটি উত্তম এই নিয়ে কিছু মতামত রয়েছে। আমরা মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায়ী হজ্জে সাহাবীদেরকে উমরার কাজ শেষ করে হালাল হয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। তিনি পারেননি একটি কারণে, কিন্তু সাহাবীদেরকে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের আলোকে বোঝা যায় তামাত্তু হজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন এবং এটি হলো উত্তম। অপরদিকে পালনের ক্ষেত্রে তামাত্তু হজ, উদাহরণস্বরূপ আগামীকাল দিবাগত রাতে যদি ফার্স্ট ফ্লাইট হয়, যারা যাবেন তামাত্তু হজ করবেন তারা মক্কায় গিয়ে পরের দিনে উমরার কাজ শেষ করে ইহরাম থেকে হালাল হয়ে যাবেন, এরপর স্বাভাবিক চলাফেরা করবেন। আবার যুলহজ্জা মাসের 8 তারিখ থেকে ইহরাম বেঁধে হজের কাজগুলি শেষ করবেন। এটা হলো তামাত্তু হজ। কিরান হজ যদি আপনি করতে চান, এই ফার্স্ট ফ্লাইটে যদি আপনি যান, তাহলে আগামীকালকে গিয়ে মক্কায় গিয়ে আপনি উমরার কাজ শেষ করবেন, কিন্তু হালাল হতে পারবেন না। ইহরাম অবস্থায় থাকবেন ওই 10ই যুলহজ্জা পর্যন্ত, প্রায় 1 মাস 10 দিনের মতো আপনি ইহরাম অবস্থায় থাকবেন।
যেটি অবশ্যই কঠিন, কারণ ইহরাম অবস্থায় অনেকগুলি নিষিদ্ধ বিষয় রয়েছে, সেগুলি খুব খেয়াল করে চলতে হয়। তো এই দিক থেকে তামাত্তু হজ হলো উত্তম এবং সহজ। এজন্য বাংলাদেশের অধিকাংশই মাযহাবে যদিও কেরান হজ উত্তম বলা হয়েছে, কিন্তু পালন করে তামাত্তু হজ, কারণ এটি পালনে সহজ। আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে প্রাধান্য দিয়েছেন সেটাই যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আসুন আমরা একটু জেনে নেই কিভাবে আমরা হজ পালন করব। প্রথম বিষয়, চেয়ারে বসলে ভালো হয় না, নিচে কষ্ট হইতেছে, বয়স্ক মানুষ আপনি। তো বলছিলাম আমরা এখন ফিরে আসি কিভাবে হজ পরিপূর্ণভাবে আদায় করতে পারি। প্রথম বিষয় হলো হজ উমরা। হজ যে পদ্ধতিতেই করেন বা উমরা পালন করেন, সব কিছুর প্রথম কাজ হলো ইহরাম। প্রথম কাজ কি? আমার সাথে একটু কথা বলবেন, তাহলে বুঝবে যে আপনারা বুঝতেছেন। প্রথম কাজ হলো ইহরাম। ইহরাম বাঁধা, ইহরাম বাঁধা, এর মাঝে প্রথমে দুটি পর্ব রয়েছে। ইহরাম বাঁধা এর মাঝে দুটি পর্ব, একটি হলো ইহরামের প্রস্তুতি গ্রহণ, আরেকটি হলো ইহরাম বাঁধার মূল কাজ। প্রস্তুতি গ্রহণ হলো আপনি সুন্দরভাবে গোসল করবেন, ওযু করবেন, ইহরামের কাপড় পরবেন, এটা হলো প্রস্তুতি। এই প্রস্তুতির কাজটা মূলত মিকাতে গিয়ে করতে হয়। তো মিকাত, আমাদের জন্য মিকাত হলো কারণে মানাজিল। সেই মিকাতে পৌঁছতে আমরা যেহেতু ফ্লাইটে যাই, তাই সে জায়গায় গিয়ে গোসল করার সুযোগ নাই, কাপড় পরারও সুযোগ নাই। এজন্য আমরা কি করি, আমরা ফ্লাইটে ওঠার আগেই এই প্রস্তুতিগুলি আমরা গ্রহণ করি, ইহরামের প্রস্তুতি। কিন্তু এটাকে ইহরাম বাঁধা বলা হয় না, খেয়াল করবেন, এটি ইহরাম বাঁধা নয়, এটা হলো ইহরামের প্রস্তুতি। আপনি যদি বাড়ি থেকে সরাসরি এয়ারপোর্টে চলে যান, তাহলে বাড়ি থেকেই এই সুন্দরভাবে গোসল করে কাপড় পরে বের হবেন। অথবা যদি হাজি ক্যাম্পে অবস্থান করেন, সেখান থেকে তারপরে এয়ারপোর্টে যান, তাহলে হাজি ক্যাম্পেই আপনি গোসল করে পবিত্র হয়ে কাপড় পরে তারপরে এয়ারপোর্টে যেতে পারেন। অথবা আপনার জায়গাতেই গোসল করে পবিত্র হয়ে বের হলেন, এয়ারপোর্টে গিয়ে ইমিগ্রেশনেও আপনি আপনার কাপড়টাকে চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো বাইরে গিয়ে করা মানেই তো কিছুটা সমস্যা হবে, এজন্য আপনি বাড়ি থেকেই করে যেতে পারেন। তাই আমরা বলবো ইহরামের প্রস্তুতির জন্য প্রথম হলো বাড়িতে আপনি গোসল করবেন। যদি শরীর সুস্থ থাকে, ঠান্ডা জ্বর যদি হয়, তাহলে গোসল করতেই হবে, দরকার নেই। এই গোসলটি করা উচিত ফরজ গোসলের পদ্ধতির মতো। ফরজ নয়, এটি নফল, কিন্তু ফরজ গোসলের পদ্ধতির মতো আপনি গোসল করবেন। অতঃপর পবিত্র হবেন, ওযু করবেন, এরপরে আপনি ইহরামের কাপড় পরবেন। পুরুষদের জন্য ইহরামের কাপড় দুটি, একটি নিচের অংশ লুঙ্গি স্বরূপ আর একটি উপরে চাদর স্বরূপ। মেয়েরাও ঠিক একইভাবে পবিত্র হবেন, ওযু করবেন, আর তাদের কোনো আলাদা ইহরামের কাপড় নেই, নরমালি তাদের যে ড্রেস সেটাই তাদের ইহরামের কাপড়। ইহরামের পরে নখ, চুল ইত্যাদি কাটা নিষিদ্ধ, এই জন্য গোসলের আগে যদি আপনি এগুলি কেটে ফেলতে পারেন, উস্কো খুস্কো হয়ে থাকলে, তাহলে সেটি সবচেয়ে উত্তম। এভাবে আপনি ইহরামের প্রস্তুতি নেবেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহরামের পূর্বে এবং ইহরাম থেকে হালাল হওয়ার সময় সুগন্ধি মাখিয়ে দিয়েছি। তাই সুন্নাহ হলো ইহরাম বাঁধার আগে পুরুষেরা সুগন্ধি ব্যবহার করতে পারবে, ইহরামের পরে চলবে না। আর মেয়েদের জন্য সবসময় নিষিদ্ধ, বাইরে বের হলে সুগন্ধি তাদের জন্য নিষিদ্ধ। তাহলে আমরা এইভাবে ইহরামের প্রস্তুতি নেব, নিয়ে এয়ারপোর্টে চলে যাব, ফ্লাইটে উঠব। ফ্লাইটে উঠলে জেদ্দায় নামার আগে আধা ঘন্টা আগে সতর্ক করা হয় যে আমরা
মিকাতের কাছাকাছি এসে গেছি, এখন ইহরাম বাঁধুন। তাহলে যদি ওখানে হজ ফ্লাইটে সাধারণত এই ঘোষণা দেওয়া হয়, যদি ঘোষণা নাও শোনেন, আপনি মনে রাখবেন যে সময় নামাবে, এয়ারপোর্ট জেদ্দায় নামবে তার আধা ঘন্টা আগে, মূলত আধা ঘন্টাও সময় লাগে না, 8 থেকে 10 মিনিট মিকাত থেকে জেদ্দা যেতে লাগে ফ্লাইটে। এরপরে সতর্কতামূলক আপনি আধা ঘন্টা আগে যখন ঘোষণা হবে সেই সময় আপনি ইহরাম বাঁধবেন। তো প্রস্তুতি আমার রয়েছে, এখন আমি ইহরাম বাঁধবো কিভাবে? ইহরাম বাঁধার জন্য দুটি কাজ লাগে। একটি কাজ হলো আন্তরিকভাবে নিয়ত করা। ইসলামের সকল ইবাদতের নিয়ত করতে হবে, আর নিয়ত হবে মুখে না অন্তরে? নিয়ত হবে অন্তরে, ইচ্ছা সংকল্পের মাধ্যমে। কি ইচ্ছা সংকল্প? আপনি হজ করতে যাচ্ছেন, এটি কোন পদ্ধতিতে, তামাত্তু না কেরান না ইফরাদ, সেটাও আপনার ইচ্ছা সংকল্প করবেন। এটি আপনার নিজের হলে এটি ফরজ না এটি নফল, অন্যের হলে কার পক্ষ থেকে, বাবা না মায়ের না কার, সেটি আপনি আন্তরিকভাবে সংকল্প গ্রহণ করবেন। অতঃপর দ্বিতীয় কাজ হলো মৌখিক স্বীকৃতি দেবেন। মৌখিক স্বীকৃতি যদি তামাত্তু হজ হয় তাহলে লব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, লব্বাইকা আল্লাহুম্মা উমরাতান যদি তামাত্তু হজ হয়। যদি কিরান হয় তাহলে লব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান ওয়া উমরাতান, আর যদি ইফরাদ হয় লব্বাইকা আল্লাহুম্মা হাজ্জা। এভাবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে, এই দুটি কাজের মাধ্যমে আপনি ইহরাম বেঁধে ফেললেন। কি করলেন? ইহরাম বেঁধে ফেললেন। ইহরাম বাঁধার সাথে সাথে আপনি এখন বেশি বেশি কি পাঠ করবেন? তালবিয়া পাঠ করবেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটার অর্থটা বোঝার চেষ্টা করবেন। এটি হলো মুসলিমদের জন্য তাওহীদের তালবিয়া। মুশরিকরা শিরকি তালবিয়া পাঠ করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদের তালবিয়া পাঠ করলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক, কোন দিক থেকে কোন রকমের হে আল্লাহ তোমার শরীক নেই। সুতরাং একদিকে তালবিয়া পাঠ করবেন, আরেকদিকে মানসিকভাবে প্রস্তুতি নেবেন, আজ থেকে সকল শিরক থেকে মুক্ত, আর জীবনে যেন আমার দ্বারা কখনো শিরক না হয়। আল্লাহ আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। বেশি বেশি তালবিয়া পাঠ করবেন, পুরুষেরা আওয়াজের সাথে পাঠ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তালবিয়া আওয়াজের সাথে পাঠ করে, ডানে বামে সামনে পিছনে, গাছপালা পাহাড় পর্বত সব যতদূর পর্যন্ত এই আওয়াজ যায়, কিয়ামতের দিন ততদূর পর্যন্ত সবকিছু আপনার জন্য সাক্ষ্য দান করবে। তাই পুরুষদের উচিত বেশি বেশি আওয়াজের সাথে পাঠ করা, এবং আওয়াজের সাথে বেশি তালবিয়া পাঠ করা হলো উত্তম হজ। ইহরাম বেঁধে ফেললেন। এখানে একটি জিনিস মনে করব মা বোনদের জন্য, বা আপনাদের বাসাও যারা সাথে থাকবে মা বোনেরা অনেক সময় একটি ভুল করে। ভুলটা কি? হজে যাওয়ার সময় যখন ফ্লাইট হবে, কারো পিরিয়ড শুরু হয়ে যেতে পারে, অসম্ভব নয়। তো যখন পিরিয়ড শুরু হয়, যেহেতু সালাত নিষিদ্ধ, সিয়াম নিষিদ্ধ, তাই তারা মনে করেন যে এখন তাহলে হজও নিষিদ্ধ বা ইহরাম বাঁধা নিষিদ্ধ, এইভাবে চলে যায়। এটি চরম ভুল। কোনো সমস্যা নেই। কারো পিরিয়ড শুরু হয়ে গেলে তবু আপনি যেভাবে গোসল করা, পবিত্র হওয়া এবং কাপড় পরা, সেইভাবেই আপনি প্রস্তুতি নিয়ে এবং সময় মতো জায়গা মতো আপনি ইহরাম অবশ্যই বাঁধবেন। সালাত নিষিদ্ধ। মক্কায় গিয়ে আপনি হোটেলে অবস্থান করবেন, যখন পবিত্র হবেন তারপর আপনি তাওয়াফের কাজগুলি করবেন। যদি ইহরাম বেঁধে না যায় তাহলে তাকে হয় আবার মিকাতে এসে ইহরাম বাঁধতে হবে, অথবা এই মিকাত ইহরাম ছাড়া অতিক্রম করার কারণে একটা দম ওয়াজিব হয়ে যাবে। তৃতীয় বিষয়, ইহরামের মানুষ সালাত আদায় করে থাকে। আসলে ইহরামের কোনো সালাত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম কখনো ইহরামের কোনো সালাত আদায় করেননি।
কোনো মিকাতেও সালাত নেই, শুধুমাত্র মদিনার মিকাত যেটা যুলহুলাইফা, সেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করেছেন। ওই জায়গার সালাত, ওইটি ইহরামের নয়, ওই জায়গা। তৃতীয় বিষয় আপনাকে মনে রাখতে হবে, ইহরামে প্রবেশ করেছেন, আপনার জন্য অনেকগুলি নিষিদ্ধ বিষয় রয়েছে, সেগুলির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। নিষিদ্ধ বিষয়গুলি কি? নারী পুরুষ সকলের জন্য সুগন্ধি ব্যবহার করা। পুরুষদের জন্য এই আন্তরিকভাবে যে নিয়ত করবে, স্বীকৃতি দিবে, এর আগে সুগন্ধি ব্যবহার করা তার জন্য জায়েজ ছিল। যখনই আন্তরিক নিয়ত করলো, আল্লাহুম্মা লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান বলে স্বীকৃতি দিল, সুগন্ধি হারাম, পুরুষের জন্য হারাম। নারী পুরুষ সকলের জন্য ইহরাম অবস্থায় সুগন্ধি হারাম, নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য মাথা থেকে গোটা বডির কোনো চুল কাটা বা চুল তুলে ফেলা নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য হাত পায়ের নখ কাটা বা নখ তুলে ফেলা নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য স্থল প্রাণী শিকার করা নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য বিয়ের প্রস্তাব দেওয়া নেওয়া নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য স্বামী স্ত্রীর মেলামেশা নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য স্বামী স্ত্রীর মেলামেশার পূর্ব বিনোদন সবকিছু নিষিদ্ধ। এগুলি হচ্ছে সব নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ। পুরুষের জন্য শুধু নিষিদ্ধ কি? পুরুষের জন্য শুধু নিষিদ্ধ হলো সেলাই করা কাপড় পরিধান করা নিষিদ্ধ। সেলাই করা কাপড় দ্বারা কি বোঝানো হয়? সেলাই করা কাপড় দ্বারা বোঝানো হয় নরমালি ড্রেস হিসাবে যেগুলি আমরা ব্যবহার করি, হতে পারে লম্বা জামা, পাঞ্জাবি, শার্ট, জ্যাকেট, কোট, গেঞ্জি, যা কিছু সব নিষিদ্ধের মধ্যে। নিচে প্যান্ট, পায়জামা, আন্ডারওয়্যার সব কিছু এগুলি নিষিদ্ধের মধ্যে। কিন্তু আপনি হয়তো শীত মনে হচ্ছে, একটা চাদর গায়ে দিয়েছেন, চাদরের সাইডগুলি মোড়ানো রয়েছে, সেলাই করা অথবা এমব্রয়ডারি করা, এটি নিষিদ্ধের অন্তর্ভুক্ত নয়। কমন একটা বেল বেঁধেছেন লুঙ্গিটাকে বাঁধার জন্য, এই বেলের সিধা সেলাই করা আছে, এটি নিষিদ্ধের মধ্যে অন্তর্ভুক্ত নয়। হাতের একটা ঘড়ি পরেছেন, ঘড়ির ফিতাটা সেলাই করা আছে, এটাও নিষিদ্ধের মধ্যে নয়। পায়ের জুতা পরেছেন, স্যান্ডেলে সেলাই করা আছে, এটাও নিষিদ্ধের মধ্যে নয়। নিষিদ্ধ বলতে যেগুলি আপনি ড্রেস করবেন সেটা, এটি পুরুষের জন্য নিষিদ্ধ। পুরুষের জন্য নিষিদ্ধ হলো মাথায় টুপি, পাগড়ি বা যে কোনো কিছু দিয়ে মাথাটা ঢাকা, এটা নিষিদ্ধ। ছাতি ব্যবহার করতে পারবেন রোদ্রে বৃষ্টিতে, কিন্তু সরাসরি মাথাটাকে কোনো কিছু দিয়ে ঢাকানো যাবে না, চেহারাটা ঢাকানো যাবে না, খোলা থাকবে। এগুলি পুরুষের জন্য। মেয়েদের জন্য নিষিদ্ধ হলো হাত মোজা পরিধান করা, মেয়েদের জন্য নিষিদ্ধ। মেয়েদের জন্য নিষিদ্ধ হলো নেকাব, ইহরাম অবস্থায় নেকাব পরা নিষিদ্ধ। নেকাব বলা হয় ওই কাপড়টাকে যেটা চেহারার উপরে বেঁধে রাখা হয়, চেহারা যেন দেখা না যায়, আড়াল করার জন্য এটিকে নেকাব বলা হয়, তা নিষিদ্ধ। চেহারাটা খোলা থাকবে মেয়েদের ইহরাম অবস্থায়। প্রশ্ন আসতে পারে, ইহরাম অবস্থায় চেহারাটা খোলা রাখলাম, সামনে যখন ভিন্ন পুরুষেরা চলে আসবে তখন কি করব? জবাব, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজ করলেন, নিয়ম ইহরামের চেহারা খুলে রাখতে হবে, খুলে রেখেছেন। তিনি বলছেন, ওয়াইদা মাররা বিনার রিজাল আসদালনা আলা উজুহিনা খিমারানা। আমাদের সামনে যখন অন্য পুরুষেরা চলে আসতো, মাথার উপরের যে ওড়নাটা, এটা আমরা সামনের দিকে ঢেলে দিতাম, যাতে চেহারা অন্য মানুষেরা দেখতে না পায়। তাহলে এখান থেকে দুটো বিষয় বোঝা যায়। এক হলো ইহরাম অবস্থার নিয়ম হলো মেয়েদের চেহারা খুলে রাখা, কিন্তু যদি ভিন্ন মানুষেরা সামনে এসে যায় তাহলে মাথার ওড়নাটা দিয়ে চেহারা আড়াল করার চেষ্টা করবে। দ্বিতীয় এখানে যে বিষয়টা বোঝা যায় সেটি গুরুত্বপূর্ণ বিষয়, সে বিষয়টি হচ্ছে একজন মেয়ে মানুষ পর্দার অংশ হিসাবে তার চেহারাটা খুলে রাখবে না ঢেকে রাখবে? ঢেকে রাখবে, খুলে রাখবে না। এটি হলো ইহরামের জন্য বিশেষ।
এসব নিষিদ্ধ বিষয়গুলি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং মেনে চলতে হবে। কোনো গাফলাতি করার সুযোগ নেই। আল্লাহ তৌফিক দান করুন। আমরা চলে গেলাম মক্কায়। এখন তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়েছে। আপনি এখানে এয়ারপোর্টে আপনার লাগেজ বুকিংয়ে দিয়ে দিবেন, আর লাগেজ টানাটানি, লাগেজ চিন্তার কোনো নাই। একেবারে লাগেজ আপনার হোটেলে চলে যাবে, আপনি সরাসরি ডাইরেক্ট হোটেলে চলে যাবেন। হোটেলে গিয়ে আপনি ফ্রি হলেন, ফ্রেশ হলেন। আপনি যে এহরাম বেঁধেছিলেন, নিচে একটা কাপড়, উপরে একটা কাপড়, টয়লেট বাথরুমে যাওয়ার কারণে নিচের কাপড়ে অনেক সময় নাপাক হয়ে যেতে পারে, অসম্ভব নয়। তো নাপাক হয়ে গেলে কোনো অসুবিধা নেই। মানুষ মনে করে আমি এটা কি করেছি, এহরাম বেঁধে ফেলেছি, কোনো আর খোলা যাবে না। না, এটা নয়। আপনার প্রয়োজনে কি হবে, নিচেরটা খুলে ফেলবেন, আরেকটা চেঞ্জ করে নেবেন। একই এহরামের আরেক সেট পরলেন, গোসল করতে গেছেন, ভিজে গেছে, এটাকে রেখে দিলেন, আরেকটা পরলেন। এটাতে কোনো কাপড় চেঞ্জ করাতে অসুবিধা নেই। অসুবিধা হলো সেলাই করা কাপড় পরবেন না, এটি আরেক সেট চেঞ্জ করে নিলে কোনো অসুবিধা নেই। এভাবে আপনি মক্কায় গিয়ে ফ্রেশ হলেন। সুন্নাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পৌঁছে আবার গোসল করেছেন, ওযু করেছেন, এরপর তাওয়াফের জন্য বের হয়েছেন। আপনি হোটেলে উঠবেন, যদি স্বাভাবিক অবস্থায় থাকেন, সুস্থ থাকেন, তাহলে গোসল করে নেবেন। অতঃপর ওযু করে আপনি ফ্রেশ হয়ে এখন তাওয়াফের জন্য বের হবেন। যদি দেখা যায় লম্বা জার্নির কারণে আপনি জ্বর ভাব, ক্লান্তি ভাব, অসুস্থ, ঠান্ডা লাগলে আরও অসুস্থ হয়ে যেতে পারেন, জরুরি নয় যে গোসল করতেই হবে। আপনি শুধু ওযু করে পবিত্র হয়ে তাওয়াফের জন্য বের হবেন। চলবেন এখন বাইতুল্লাহর দিকে তাওয়াফ করতে। বাইতুল্লাহর দিকে তাওয়াফ করতে গেলে নিয়ম হচ্ছে, বাইতুল্লাহ সর্বপ্রথম তাওয়াফ হবে কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে বলেন? হাজরে আসওয়াদ থেকে, কালো পাথর থেকে। নিয়ম হলো, এই যে তাওয়াফ হবে আপনার, এই তাওয়াফটাকে বলা হয় তাওয়াফে কুদুম, আগমনী তাওয়াফ, পৌঁছার প্রথম তাওয়াফ। এই জন্য এই তাওয়াফে পুরুষদের জন্য দুটি বিশেষ কাজ রয়েছে। প্রথম কাজ হলো, আপনি যে চাদরটা পরবেন, এই চাদরটা ডান কাঁধের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপরে দেবেন, ডান কাঁধটা খালি থাকবে। অনেকে বাড়ি থেকে বের হওয়ার সময় খালি করা শুরু করে দেয়, না, এটা নিয়ম নয়। নিয়ম হলো আপনি যখন তাওয়াফ শুরু করবেন, ওই সময় আপনি খালি করবেন। এটি হলো 7 চক্করেই খালি থাকবে। দ্বিতীয় কাজ হলো, প্রথম 3 চক্কর ঘন ঘন পা ফেলে বীর বেশে চলা, এটাকে রমল বলা হয়। এটি হলো প্রথম কয় চক্কর? 3 চক্কর। এটি পুরুষদের জন্য শুধু, এই দুটি কাজ মেয়েদের জন্য নয়, মেয়েরা স্বাভাবিক। এরপরে বিষয় হলো, শুরু করবেন আপনি হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ। নিয়ম হচ্ছে হাজরে আসওয়াদ চুমু খাওয়া, যদি পারা যায়। মারামারির কোনো দরকার নেই, ধাক্কাধাক্কির কোনো দরকার নেই, এটি অন্যায়। না পারলে হাত দিয়ে স্পর্শ করে, তাহলে হাতটা চুমু খাবেন। যদি হাত দিয়ে স্পর্শ করতে না পারেন, তাহলে কোনো চুমু খাওয়ার বিষয় নেই। হাত, 2 হাত না, ডান হাত ওই পাথরমুখী করে হাত দিয়ে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি কি করবেন? তাওয়াফ শুরু করবেন। শুরু হলো হাজরে আসওয়াদ থেকে, আবার হাজরে আসওয়াদে এসে 1 চক্কর হবে। বিভিন্ন বই পুস্তকে পাবেন প্রথম চক্করের এই দোয়া, দ্বিতীয় চক্করের এই দোয়া, এগুলি ঠিক নয়। এগুলি নিয়ে কখনো ব্যস্ত হবেন না। আপনার স্বাধীনভাবে, সহজভাবে, আপনার ইচ্ছা মতো আপনি দোয়া করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন। শুধু হাজরে আসওয়াদ থেকে শুরু করলেন, করে এসে হাজরে আসওয়াদের আগে যে কণা, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানি হলো হাত দিয়ে স্পর্শ করার নিয়ম, যদি সম্ভব হয়, আর না হলে কোনো কিছু দরকার নেই। এই রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই জায়গায় শুধু এই দোয়াটি নির্দিষ্ট। এটা সবারই কি মনে হয়, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার জানা নাই।
যে সবারই জানা আছে, এটা এই জায়গায় করবেন। আর বাকি জায়গায় আপনার ইচ্ছা মতো সুযোগ মতো আপনি দোয়া করবেন। ইচ্ছা মতো মানে শরীয়ত সম্মত দোয়া, ভালো দোয়া, যেটা মন চায় প্রয়োজন সেটাই করবেন। এভাবে 1 2 3 4 5 6 7 চক্কর তাওয়াফ শেষ। তাওয়াফ শেষ, এখন আপনি তাওয়াফের কি করবেন? 2 রাকাত সালাত আদায় করবেন। এই 2 রাকাত সালাত নিয়ম হলো, কাবা তো অবশ্যই সামনে থাকবে, মাকামে ইব্রাহিমকেও সামনে রেখে পিছনে, মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করা। যদি ওই জায়গায় সম্ভব, আলহামদুলিল্লাহ। সম্ভব যদি না হয়, প্রচন্ড মানুষের ভিড়, যে কোনো জায়গায় আপনি কাবামুখী হয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, তাওয়াফের সালাত। সুন্নাহ হলো প্রথম রাকাতে সূরা ফাতিহা, অতঃপর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, অতঃপর কুল হুয়াল্লাহু আহাদ। যদি জানা থাকে তাহলে এই 2 সূরা দিয়ে পাঠ করা সুন্নাহ, না থাকলে যে কোনো সূরা দিয়েও আপনি পড়তে পারেন। তাওয়াফের সালাত শেষ। এখন যাব আমরা পানি পান করতে। পানি পান, মা উ জমজম মা উন মুবারাকুন, এটি বরকতময় পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিমা শুরিবা লাহ, যেই ভালো নিয়তে পান করবে আল্লাহ সেটি দান করবেন। তাই সেভাবেই আপনি জমজম পানি পান করবেন সতর্কতার সাথে। প্রথম গেছেন, অনেক ঠান্ডা পানি, একেবারে এমন বেশি পান করলেন, বসে বসে দেখা যায় যে সর্দি শুরু হয়ে গেল। না, সতর্কতা অবলম্বন করবেন। এই পানি পান করবেন, মাথায় দিলে একটু দিতে পারেন, চোখে দিতে পারেন, কিন্তু এটা দিয়ে ওযু করা, গোসল করা, পা ধোয়া এমন কাজটি নষ্ট করা উচিত নয়। পানি পান করে আপনি এখন চলে যাবেন কোথায়? কে বলতে পারেন কোথায়? সাফা মারওয়ায়। সাফা মারওয়া কোনটা আগে? সাফা আগে। সর্বপ্রথমে সাফার কাছে গিয়ে আপনি বলবেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এটি হলো সর্বপ্রথম, এবং কোন জায়গায়? সাফার কাছে, মারওয়ার কাছে নয়। এটা পাঠ করে আপনি একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করবেন। যারা এখনো যায়নি কখনো, হয়তো মনে করছেন যে বিশাল বড় বোধহয় পাহাড় আছে। আসলে বড় কোনো পাহাড় নেই ওখানে, ছিল এক সময়, এখন সমতল হয়ে গেছে, সামান্য একটু উঁচা আছে। উঁচায় যাওয়ার চেষ্টা করবেন, কাবামুখী হবেন। কাবার দিকে, সাফা থেকে কাবা দেখা যায়, কিন্তু মারওয়া থেকে দেখা যায় না। কাবামুখী হয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম করে, কিন্তু সুন্নাহ হলো আপনি 2টি হাত তুলবেন মুনাজাতের মতো, তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এটা বলার পরে নিজের ইচ্ছা মতো আপনি ওই হাত তুলেই দোয়া করতে থাকবেন। নিজের যা চাওয়া সেটা আপনি দোয়া করেন। এটাও দোয়া কবুলের একটি জায়গা। নিয়ম হলো ওই হাত তুলেই আবার 3 বার তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার দোয়া করবেন, আবার 3 বার তাকবীর লা ইলাহা, মানে 3 বার রিপিট করা জিনিসটা। এটা হলো সুন্নাহ, সম্ভব অনুযায়ী চেষ্টা করবেন। দোয়া শেষ। এখন আপনি মারওয়ার দিকে যাবেন। সাফা থেকে কাছে, মারওয়া থেকে দূরে দেখবেন যে এই ঘড়ির মতো সবুজ বাতি, সেই সবুজ বাতির জায়গায় দৌড়ানো পুরুষদের জন্য, মেয়েদের জন্য কোনো দৌড়ানো না, সাধারণ স্বাভাবিকভাবে যাবে। এই সাফা থেকে মারওয়া গেলেই 1 চক্কর, আবার মারওয়া থেকে সাফা আসলে আরেক চক্কর। সাফা থেকে আপনি মারওয়া যাবেন, এখানেও বিভিন্ন বই পুস্তকে পাবেন প্রথম চক্করের এই দোয়া, দ্বিতীয় চক্করের এই দোয়া, এগুলি মানুষের তৈরি করা, এমন কোনো বাধ্যবাধকতা নেই। স্বাধীনভাবে আপনি দোয়া পাঠ করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, দরুদ পাঠ করবেন। মারওয়াতে গেলেন, মারওয়াতে গিয়ে একটু উপরের দিকে উঠে কাবামুখী হবেন। কাবা দেখা যাবে না, কিন্তু দাগ দেওয়া আছে, কাবামুখী হবেন। হয়ে সাফাতে যেভাবে হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি পড়েছেন, মারওয়াতে ঠিক সেই একইভাবে এইভাবে দোয়া করবেন। এটিও দোয়া কবুলের জায়গা। এইভাবে
সর্বশেষ মারওয়াতে গিয়ে 7 চক্কর সম্পন্ন হবে। 7 চক্কর হলো এখন আপনার উমরার কাজ শেষ হয়ে গেল। এখন ইহরাম থেকে হালাল হতে হবে। ইহরাম থেকে হালাল হতে হবে মাথার চুল কেটে। মাথার চুল কাটা, মাথা মুন্ডন করা পুরুষদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য 3 বার দোয়া করেছেন। যে মাথা মুন্ডন করবে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার জন্য 3 বার দোয়া করেছেন। আর যে ছোট করবে, মুন্ডন করবে না, তার জন্য 1 বার দোয়া করেছে। উত্তম কোনটা? বোঝা যায় 3 বার, সেটি উত্তম। তাই এটাই করা উত্তম। যখন আপনি লম্বা সময় পাবেন তখন এটাই উত্তম। যদি আপনি ছোট করতে চান, জায়েজ রয়েছে, কিন্তু ছোট করলে গোটা মাথা থেকে কাটা উচিত। কেউ কেচি দিয়ে দুটো কেটে দিল, এমনটি ঠিক নয়। এটি পুরুষদের জন্য। মেয়েদের জন্য মাথার চুলের অগ্রভাগ আধা ইঞ্চি পরিমাণ কাটবে, এটুকুই যথেষ্ট তাদের হালাল হওয়ার জন্য। এই চুল মেয়েরা নিজেরা নিজেদের চুলও কাটতে পারবে। ইহরাম অবস্থায় চুল কাটা কি নিষেধ, কিন্তু হালাল হওয়ার নিয়তে কাটতে পারবে। হালাল হওয়ার নিয়তে খেয়াল করবেন। অনেকে এটা জটিল মনে করে, হ্যাঁ ইহরামে আছে চুল কাটবো, তাহলে তো আমার ইহরামটা নষ্ট হয়ে যাবে। আপনি তো ইহরামটা নষ্ট করার জন্যই এখন চুল কাটতেছেন, ইহরাম থেকে হালাল হওয়ার জন্যই। অতএব হালাল হওয়ার নিয়তে নিজে নিজের চুল কাটলেও অসুবিধা নাই, অন্যজনের কেটে দিলেও অসুবিধা নাই। এভাবে আমরা উমরার কাজ শেষ করব। আপনি এখন স্বাভাবিকভাবে সেখানে অবস্থান করবেন। আর কি করবেন? একদিন শ্বশুরের জন্য একটা উমরা করবেন, আরেকদিন শাশুড়ির জন্য একটা উমরা করবেন। প্রতিদিন খালি মসজিদে আয়েশা গিয়ে গিয়ে উমরা করে চলে আসবেন। এমন কাজটি করা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম এই ধরনের কাজ করেননি। সুতরাং এটি বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আপনি সময় পেয়েছেন, কাবায় সালাত আদায় করবেন, বেশি বেশি দোয়া করবেন, তেলাওয়াত করবেন, কাঁদবেন, এটাই কাজ। নফল তাওয়াফ আপনি বেশি বেশি করবেন। এটা আগে সুযোগ ছিল, এখন সুযোগ নাই। এখন সুযোগ আছে উপরে, 3-4 তলার উপরে যদি হয়, যেখানে 3 কিলো দৌড়াইতে হয়, সেখানে আছে, করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু নিচে বন্ধ। এখন কেন বন্ধ? এই কারণে বন্ধ, আপনি যখন প্রথম তাওয়াফ করবেন, তখন আপনার মনটা চায় না যে একটু হালকা হলে একটু সুন্দরভাবে করতে পারি, চায় না মন? তাহলে এই হালকাটা থাকবে কেমনি? অন্য মানুষ এসে যদি খালি ভিড় জমায়, তাহলে তো আপনি স্বাধীনভাবে করতে পারবেন না। এই জন্য উচিত বারবার গিয়ে তাওয়াফ করে যারা ফরজ তাওয়াফ করছে তাদের কষ্ট দেওয়া উচিত নয়, এটা থেকে বিরত থাকা উচিত। এই জন্যই কর্তৃপক্ষ সেখানে এখন শুধু ফরজ তাওয়াফ যারা করবে তারাই সেখানে যাবে, অন্যদের যাওয়া নিষেধ। এখন কি করে মানুষ? বাঙালির বুদ্ধি তো বেশি না কম? ওই এহরামের কাপড় পরে যায়, মানে এহরামের কাপড় ছাড়া ওখানে যাইতে দিবে না, মানে এহরামের কাপড় পরে যায়। আচ্ছা, আপনি কি জন্য তাওয়াফ করতেছেন? গুনাহ করার জন্য না? তাওয়াফ কি জন্য করবেন? গুনাহ করার জন্য না সওয়াবের জন্য? তো সওয়াবের জন্য তাওয়াফ করবেন, আবার মিথ্যা কাপড় পরে যাবেন, তাইলে কেমন? আপনি তো এহরাম অবস্থানে, আপনি তো মিথ্যা কাপড় পরেছেন, তাহলে কি এটা আপনার সওয়াব হবে না গুনাহ হবে? তো এই ধোঁকাবাজি কেউ করতে যাবেন না, দরকার নাই, এটা কোনো প্রয়োজন নেই। আপনি সময় পেয়েছেন, কাবা সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, এখানে বসে আপনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর কাছে কাঁদেন, তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহ। এভাবে আমরা প্রথম পর্ব শেষ করলাম। অবস্থান করব যুলহিজ্জা মাসের 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। যারা কেরাম করবেন তারা হালাল হতে পারবেন না, ওই ইহরাম অবস্থায় থাকবে। আর তামাত্তু যারা, তারা হালাল হয়ে যাবে। এখন 8 তারিখ থেকে শুরু হবে হজের পর্ব। নিয়ম 8 তারিখ সকালবেলা আপন হোটেলেই, যেখানে আপনি থাকবেন সেখানেই আবার ইহরামের যেভাবে প্রস্তুতি নিতে হয়, গোসল করবেন, উযু করবেন, নখ চুল কাটার থাকলে আগে কেটে ফেলবেন, তারপরে ইহরামের কাপড় পরবেন, সুন্দরভাবে রেডি হবেন। এটা আপনার হোটেলে, অন্য জায়গায় নয়। এই প্রস্তুতি নিয়ে আপনি যাবেন কোথায়? বাসে উঠবেন। যখন বাসে উঠবেন তখন আপনি ইহরাম বাঁধবেন। সুন্নাহ হলো যখন বাসে উঠে বাট স্টার্ট করবে ওই মুহূর্তে ইহরাম বাঁধা। তখনও ইহরাম বাঁধবেন দুটির মাধ্যমে। এক হলো আন্তরিকভাবে নিয়ত করবেন যে এটি তামাত্তু হজের হজ পর্ব,
দ্বিতীয় হলো কার পক্ষ থেকে, ইত্যাদি ইত্যাদি। আর দ্বিতীয় বিষয় হলো আপনি মৌখিক স্বীকৃতি দেবেন। কিভাবে? লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জা, আগে ছিল উমরা, এবার হাজ্জা। লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জা, এই বলে আপনি স্বীকৃতি দিয়ে শুরু হবে এখন কি পাঠ? তালবিয়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চলবে তালবিয়া। ইহরাম অবস্থায় আছেন, মনে রাখতে হবে ইহরামের নিষিদ্ধ বিষয়। চলে যাবেন মিনায়। নিয়ম হচ্ছে 8 তারিখে মিনায় 5 ওয়াক্ত সালাত আদায় করা, যোহর, আসর, মাগরিব, পরের দিন এশা এবং পরের দিন ফজর পর্যন্ত। কিন্তু হতে পারে অনেক মানুষ হওয়ার কারণে 8 তারিখে যাওয়ার সুযোগ পাবেন না, 7 তারিখ দিবাগত রাতেই আপনার শিডিউল এসে গেছে। অসুবিধা নাই, চলে যাবেন। কারণ একাই বসে থাকলে তখন আবার এলোমেলো হয়ে বেকায়দায় পড়ে যাবেন, তাই যেতে পারেন, অসুবিধা নেই। মিনায় গিয়ে এইসব করার পর 8 তারিখ চলে গেল, এরপরে হলো 9 তারিখ। মিনায় হচ্ছে আপন আপন সময়ে, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় আসর, আর 4 রাকাতের সালাতগুলি 2 রাকাত। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কে কি করেছে এটা আমাদের লক্ষণীয় নয়, আমাদের লক্ষণীয় কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন এটা আমাদের লক্ষণীয়। এভাবে মিনায় থেকে 9 তারিখ ফজরের পর, সূর্য ওঠার পর 9 তারিখে আরাফার উদ্দেশ্যে রওনা। 9 তারিখ কিসের দিবস? আরাফার দিবস। এখানেও এমন হতে পারে মিনা থেকে আপনাকে আগের রাতেই, 8 তারিখের রাতেই নিয়ে চলে গেছে, আরাফাতে গিয়ে ফজর করতেছেন, কোনো অসুবিধা নাই। 9 তারিখের দিবসটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস, এটিকে আরাফার দিবস বলা হয়। আল হাজ্জু আরাফা, আরাফাই হলো হজ। আরাফা ছুটে গেলে হজ শেষ। আগে পিছিয়ে যতই সুন্দর করেন, আরাফা ছুটে গেছে মানে হজ শেষ বাতি। আরাফার দিবস এর মূলত সময়টা হলো জোহরের সময় শুরু হওয়া থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এই সময়টা হলো আরাফার সময়। আরাফা অবস্থান করাটা ফরজ, কিন্তু মাগরিব পর্যন্ত অবস্থান করা হলো ওয়াজিব। মাগরিবের আগেই যদি কেউ আরাফার সীমানা থেকে বের হয়ে যায় তাহলে তাকে কি করতে হবে? একটা দম দিতে হবে, এটা মনে রাখবেন। তাই আরাফায় আপনি খেয়াল রাখবেন যে আপনি আরাফার সীমানার ভিতরে আছেন কিনা এবং সূর্য অস্ত পর্যন্ত আছেন কিনা। আরাফার ইবাদতটা কি? আরাফার ইবাদত হলো জোহরের সময় হয়ে গেলে আজান যদি শোনা যায় ভালো, আলহামদুলিল্লাহ, না হলে আপনার তাবুতে আজান দিয়ে অতঃপর একামত দিয়ে জোহরের কয় রাকাত? 2 রাকাত। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আবার সাথে সাথে একামত দিয়ে আসরের কয় রাকাত? 2 রাকাত। এটি হলো আরাফায় জোহর এবং আসর একসাথে। বলেন কেন? কেন পড়বো একসাথে? প্রথম জবাব হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন একসাথে, তাই আমরা পড়বো একসাথে। তিনি আলাদা আলাদা পড়েননি, তাই আমরা আলাদা আলাদা না, একসাথে। এটা হলো প্রথম জবাব। দ্বিতীয় জবাব, এই দিনটি হলো সবচেয়ে বেশি বেশি দোয়া করা এবং কাদার দিন। আপনি যদি আসরের সালাতটা বাকি রাখেন তাহলে দেখা যাবে আপনি একটা টেনশনে থাকবেন, কখন আসরের সময় হবে, ওযু করবেন, বাথরুমে যাবেন, আবার আসরের সালাত আদায় করবেন, একটা টেনশনে আপনাকে থাকতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে সহজ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আসর হয়ে গেছে, আর চিন্তা নাই। এখন আপনি স্বাধীনভাবে আপনি কাঁদবেন, দোয়া করবেন, এই নিয়ে ব্যস্ত থাকবেন, এটাই নিয়ে ব্যস্ত থাকবেন। যে যে জায়গায় থাকবেন খালি চিন্তা করবেন যে আপনি আরাফার সীমানার ভিতরে আছেন কিনা। জাবালে রহমতে যেতে হবে এমন কোনো শর্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকাফতু হাহুনা ওয়াল আরাফা কুল্লুহা মাওকিফ। আমি এখানে দাঁড়িয়েছি ঠিকই, অবস্থান করেছি ঠিকই, কিন্তু এখানেই হতে হবে এমন নয়, গোটা আরাফাটাই হলো অবস্থানের জায়গা, শুধু আরাফার সীমানার ভিতরে যাওয়া হয়। আপনি সেখানে এখন কি করবেন? এই দিন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এবং আমার পূর্ববর্তী নবী রাসূল সকলেই যে দোয়াটি বেশি বেশি পাঠ করেছে তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বেশি বেশি পাঠ করবেন, তালবিয়া পাঠ করবেন, আর আল্লাহর কাছে কাঁদবেন নিজের জন্য, সমাজের জন্য, মুসলিম উম্মার জন্য,
আল্লাহ সেই নির্যাতিত মুসলিম মাজলুম ফিলিস্তিনিদেরকে আল্লাহ হেফাজত করুন। গোটা বিশ্বের মুসলিমদের জন্য বেশি বেশি দোয়া করবেন। দোয়া আপনি হাত তুলে দোয়া করবেন, হাত তুলে ছাড়া দোয়া করবেন, আপনার ইচ্ছা। কখনো দাঁড়িয়ে দোয়া করবেন, বসে দোয়া করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কি নয়, মিলাদ করে দোয়া করবেন না, একাকী সমষ্টিগতভাবে নয়, একাকী আল্লাহ রাসূল করেছে। এভাবে চলবো আমরা মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। সূর্য অস্ত গেলে মাগরিব হয়ে গেলে কি করতে হয়? না, সূর্য অস্ত গেলে মাগরিবের সালাত আদায় করতে হয়। নরমালি নিয়ম কি? মাগরিব হয়ে গেলে মাগরিবের সালাত আদায় করতে হয় না? এটা হলো নরমাল নিয়ম। কিন্তু সব নিয়ম সব জায়গায় খাটে না। আরাফার ময়দানে মাগরিব হবে, কিন্তু মাগরিব পড়তে পারবেন না। বলবেন কেন? জবাবটা আগে দিছি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, তাই আমিও পড়তে পারবো না। মাগরিব হবে, এই পর্যন্ত থাকতে হবে, কিন্তু মাগরিব পড়া যাবে না। ধীরে স্থিরে বের হবো আমরা কোন দিকে? মুজদালিফার দিকে। মুজদালিফায় পৌঁছে ওযুর প্রয়োজন হলে টয়লেট বাথরুম সেরে নিয়ে যদি আজান শোনা যায় তাহলে যথেষ্ট, না শোনা গেলে আজান দিয়ে একামত দিয়ে প্রথমে মাগরিবের সালাত কয় রাকাত? 3 রাকাত। সাথে সাথে আবার একামত দিয়ে এশার সালাত কয় রাকাত? 2 রাকাত। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় সালাত আদায় করেছেন। এটাই সুন্নাহ, এটাই নিয়ম। বেতরের সালাত আদায় করবেন কি না? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় বেতর আদায় করেছেন এমন স্পষ্ট পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় তিনি কখনো কি করতেন না, সফরে ফজরের 2 রাকাত সুন্নাত এবং বেতর ছেড়তেন না। তাই সেই দৃষ্টিকোণ থেকে কেউ বেতর পড়লে আলহামদুলিল্লাহ বলবো, অসুবিধা নেই, ঝগড়ায় কোনো যাওয়ার প্রয়োজন নেই। এইভাবে আশার সালাত শেষ করেই আপনার জন্য নিয়ম হলো আপনি বিশ্রাম নেবেন, ঘুমাবেন। এটাই হলো ওখানকার ইবাদত। কারণ পরের দিনটিতে সবচেয়ে বেশি কাজ। যদি রাতটা বিশ্রাম না নিতে পারেন তাহলে পরের দিনের কাজগুলি আপনি সঠিকভাবে করা কঠিন হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহই হলো সেখানে বিশ্রাম নেওয়া। সেখানে পাথর পুরাতেই হবে এমন কোনো শর্ত নয়। সেখানে পাইলে নিলেন, অসুবিধা নেই, অথবা রাস্তায় পরে মিনার পথেও নিলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু নিতেই হবে, পাথর নিয়ে ব্যস্ত হয়ে যেতে হবে এমন কোনো প্রয়োজন নেই। এই রাতটি সেখানে আপনি ঘুমাবেন, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বিশ্রাম নেবেন, এটাই সুন্নাহ। খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যাবেন। তবে মনে রাখবেন, ঘুমাবেন খোলা মাঠে। শেষ রাতের দিকে একটু শিরশিরি বাতাস আসবে, ঠান্ডা লাগবে। ইহরামের কাপড়টা দিয়ে নাক মুখ একেবারে ভালো করে পেঁচাই নেবেন, ঠিক না? হ্যাঁ, মনে রাখবেন আপনার মাথাও খোলা রাখতে হবে, চেহারাও খোলা রাখতে হবে, ঢাকানো যাবে না, এটি আপনার জন্য নিষিদ্ধ। এরপরও ঘুমের মধ্যে যদি কেউ ঢেকে ফেলে তাহলে কি করণীয়? যখন টের পেলেন, বুঝলেন যে আপনার চেহারা কাপড় চলে আসছে, সাথে সাথে সরাই ফেলবেন, ইনশাআল্লাহ অসুবিধা নেই। কিন্তু ইচ্ছা করে ঢাকানো যাবে না। মা বোনদের ক্ষেত্রেও একই খেয়াল রাখবেন, তারাও তাদের তো চেহারা খুলে রাখতে হবে, কিন্তু তারা পর্দার জন্য রাখতে পারে সামনে, আর ওড়না দিয়ে অসুবিধা নেই। কিন্তু মনে রাখতে হবে ইহরামের সবকিছু নিষিদ্ধ বিষয়গুলি খেয়াল রাখতে হবে। মুজদালিফায় রাত শেষ, ফজরের সময় হলো, আজান হলো। ফজরের 2 রাকাত সুন্নত করবেন, অতঃপর ইকামত দিয়ে ফজরের 2 রাকাত ফরজ আদায় করবেন। করে জিকির আজকার দোয়া দরুদ পাঠ করতে থাকবেন, ফর্সা হবে। তারপর মিনার উদ্দেশ্যে রওনা দেবেন। এই মিনার উদ্দেশ্যে রওনা দেবেন। এই দিনটি হলো কয় তারিখ? 10 তারিখ। কত? 10। 10-এর অর্ধেক কত? 5। এই 10 তারিখে কাজ হলো কয়টা? 10 তারিখে কাজ হলো তামাত্তু হজ যারা করবে তাদের 5টা। এই 5টা কাজের সিরিয়াল মনে রাখবেন। প্রথম কাজ হলো বড় জায়গায় 7টি পাথর মারা, বড় জামরায় 7টি পাথর মারা। দ্বিতীয় কাজ হলো কুরবানি করা। তৃতীয় কাজ হলো মাথার চুল কাটা। চতুর্থ কাজ হলো কাবায় গিয়ে 7 চক্কর তাওয়াফ করা। পঞ্চম কাজ হলো সাফা এবং মারওয়াতে 7 চক্কর সাই করা। এই 5টি কাজ হলো 10 তারিখে যারা তামাত্তু হজ করবে তাদের জন্য, নারী পুরুষ সকলের জন্য। এই সিরিয়ালে যদি করতে পারেন আলহামদুলিল্লাহ। যদি সিরিয়াল ব্রেক হয় কোনো অসুবিধা
নেই। আমাদের কিছু শক্ত মুফতিরা গিয়ে ফতোয়া দেয় যে এই সিরিয়াল যদি কি হয়, নষ্ট হয়, তাহলে কি লাগবে, দম লাগবে। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 10 তারিখে তিনি মানুষের সামনে উপস্থিত হলেন মোটের উপরে বসে। সাহাবায়ে কেরাম আসে প্রশ্ন করতেছেন, বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের প্রথম কাজ ছিল পাথর মারা, কিন্তু প্রথমে আমি কি করেছি, মাথা মেরে ফেলেছি, কি করার এখন? বললেন, ইফআল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ, সহজ করে দিলেন। আবার আরেকজন এসে বলছেন, প্রথম কাজ ছিল পাথর মারা, তা নামে আমি কি করেছি, ছুরি মেরে দিয়েছি, কুরবানি করে ফেলেছি। বললেন, ইফআল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো অসুবিধা। যত এই আগে পিছের প্রশ্ন এসেছে সবাইকে একটাই উত্তর দিয়েছেন, করতে থাকো, কোনো অসুবিধা নেই। বলুন আলহামদুলিল্লাহ, সহজ করে দিয়েছেন। তাই আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব সিরিয়াল ঠিক রাখা। যদি সিরিয়াল ব্রেক হয়ে যায় কোনো অসুবিধা নেই। তাহলে প্রথম কাজ হলো 7টি পাথর মারা, বড় জায়গায় পাথর মারা। পাথরের জায়গায় জুতা মারবেন মাঝে মাঝে, হ্যাঁ, কারণ শয়তান আছে, জুতা মারতে হবে না। জুতা মারা কি? এটাও শয়তানি কাজ। এটা কি? এটাও শয়তানি কাজ। ওখানে এই ধরনের গালি দেওয়া, জুতা মারা, এটা হলো শয়তানি কাজ। সেখানে শয়তান থাকলেও মারতে হবে, না থাকলেও পাথর মারতে হবে। শয়তান আছে কিনা তা তো আমি জানি না। সুতরাং এই ধরনের বাড়াবাড়ি করা উচিত নয়। পাথরগুলি হবে আঙ্গুলের মাথার সমপরিমাণ, এই ধরনের ছোট হবে। সেই পাথর মারবেন, প্রতিটি পাথর মারবেন, আর কি বলবেন, আল্লাহু আকবার, তাকবীর দিয়ে 7টি পাথর মারবেন। নিয়ম হলো বড় জায়গা মানে শেষ জায়গা, সেখানে 7টি পাথর এইভাবে মারার নিয়ম। এই 7টি পাথর মারাও শেষ, আপনার তালবিয়া পাঠ করাও শেষ, তালবিয়া শেষ। প্রথম কাজ হলো কি? প্রথম কাজ পাথর মারা। দ্বিতীয় কাজ কি? কোরবানি করা। কোরবানি করার ক্ষেত্রে মনে রাখবেন, সেখানে ইসলামী ব্যাংকে কেউ যদি আগেই টাকা জমা দেয়, তারা আমানতের সাথে যথাযথভাবে আপনার কোরবানি করে দেবে। যদি আপনি ব্যাংকে টাকা জমা দেন, তাহলে কোরবানি নিয়ে আপনার আর কোনো টেনশন নেই। পাথর মেরেছেন, কোরবানির মতো হয়ে যাবে। এখন আপনি মাথার চুল কেটে হালাল হয়ে যাবে। যদি মনে করেন নিজে কোরবানি করব, গেলেন, হয়তো দেখা যায় এই সময় আপনি পারতেছেন না, অসুবিধা নাই, কোরবানি বিকালে করবেন, অসুবিধা নেই, আপনি চুল কেটে হালাল হয়ে যাবেন। অথবা কোরবানি হলো 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখের সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত 4 দিনই কোরবানি করার সুযোগ রয়েছে। এই জন্য কোনো রকমের টেনশন ফিল করার প্রয়োজন নেই। প্রথম হলো পাথর মারা, দ্বিতীয় হলো কোরবানি করা। যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ, না হলে আপনি চুল কেটে ফেলবেন। চুল কাটার আগের মতোই নিয়ম। পুরুষদের জন্য উত্তম হলো মুন্ডন করা, আর মেয়েদের জন্য মাথার চুলের অগ্রভাগ আধা ইঞ্চি পরিমাণ কেটে ফেলবে, যথেষ্ট। এইভাবে চুল কাটার পর আপনি চলে যাবেন সাফা মারওয়ায় তাওয়াফ করতে বাইতুল্লাহ। মনে রাখবেন সেই দিনটি অনেক যানজটের দিন, ভিড় দিন। সেই দিন তাওয়াফ করতে অনেক সময় লাগে, সাই করতে আরো বেশি সময় লাগে। তাওয়াফ সাই মিলে কমপক্ষে 5-6 ঘন্টাও লেগে যেতে পারে আপনার। তো যার কারণে আপনি যদি বিলম্ব করে মক্কার দিকে বের হন, তাহলে দেখা যাবে তাওয়াফ সাই শেষ করতে আপনার ওখানে রাত শেষ, প্রায় শেষ, আর রাস্তায় এসে বাকি রাতটা শেষ, আপনি এখনো মিনায় পৌঁছতে পারেন নাই। মনে রাখবেন 10 তারিখ দিবাগত রাত, 11 তারিখ দিবাগত রাত মিনায় যাপন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে বোঝা যায় ওয়াজিব। এর মানে সেটি যদি ছুটে যায়, ইচ্ছা করে ছুটে যায়, তাহলে আপনাকে আবার দম দিতে হবে। এই জন্য যদি সম্ভব হয় টাইম মতো আপনি সুন্দরভাবে তাওয়াফ এবং সাই করে চলে আসতে পারেন, আলহামদুলিল্লাহ, সেটি উত্তম করবেন। যদি সম্ভব না হয়, অসুস্থ হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, বয়স্ক মানুষ, পরের দিন আপনি তাওয়াফ সাই করতে পারবেন, অসুবিধা নাই। 11 তারিখে সম্ভব হইল না, 12 তারিখেও আপনি করতে পারবেন, অসুবিধা নাই। 12 তারিখেও সম্ভব হলো না, আপনি 13 তারিখেও তাওয়াফ সাই করতে পারবেন, অসুবিধা নাই। উত্তম হলো যত সময় মতো করবেন, সেটি উত্তম, কোনো সন্দেহ নেই। কিন্তু কখনো যেন এই একটা করতে গিয়ে আরেকটা
ছুটে না যায়, যেটি সুযোগ রয়েছে, ছাড় রয়েছে, সেই ছাড়ে আপনি গ্রহণ করবেন। এভাবে 10 তারিখের কাজ শেষ। এখন আসলে 11 তারিখ। 11 তারিখে কাজ হলো দুটি। দিনের বেলা 3 জায়গায় 3 সাথে কত 21টি পাথর নিক্ষেপ করা, আর রাতের বেলা মিনায় রাত যাপন করা। এই 21টি পাথর নিয়ম হলো, প্রথম জায়গায় ছোট জামারায় 7টি পাথর মারবেন। প্রতি পাথর মারার সময় কি আল্লাহু আকবার বলবেন। এই পাথর মারার জায়গাটি এক সময় অত্যন্ত ভয়ঙ্কর ছিল, সেখানে মানুষ মারা যেত, যানজটে চাপা পড়ে মানুষ পায়ে পিষ্ট হয়ে মারা যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, এটি আমাদের জন্য আনন্দের বিষয়। এই যে বিশাল জামারাতের যে বিষয়টা, এটি যিনি প্ল্যান তৈরি করেছিলেন তিনি আমাদের বাংলাদেশের একজন ইঞ্জিনিয়ার, নাম ইব্রাহিম। তারা গত 2 বছর আগে মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। তিনি ওই কঠিন পরিস্থিতি দেখে আসে, তিনি একজন বড় মাপের ইঞ্জিনিয়ার। তিনি নিজেই এটার সব ডিজাইন তৈরি করে তারপর বাসের মাধ্যমে সেটি পাঠান। পরবর্তীতে আলহামদুলিল্লাহ সেটি অ্যাকসেপ্ট হয় এবং সেই অনুযায়ী এখন বিশালভাবে এটাকে নির্মাণ করা হয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ বিষয়টি সহজ, কিন্তু এরপরে কিছু মানুষ ভুলের কারণে একটু জটিল হয়ে যায়। কি করে? মানুষ তো অস্থির বেশি, কাছে না যাইতে আগে কি পাথর মারা শুরু করে। সব পাথরগুলি হাউজে পড়ে না মানুষের মাথায় পড়ে? মানুষের মাথায় পড়ে। এমন কাজ করা কখনোই উচিত নয়। এখন খুবই সহজ, একটা বয়স্ক দুর্বল মানুষও মারতে পারে। কিভাবে মারবেন? আপনি গিয়েই প্রথমেই মারা শুরু করবেন না, আপনি একটু পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সামনের দিকে এগিয়ে গেলে দেখবেন যে হাউজের কাছে ফাঁকা, কোনো মানুষই নাই, কিছু নাই। আপনি হাউস ওয়ালটা ধরে খুব সহজে আপনি পাথর মারতে পারবেন। সেই চেষ্টা করবেন। প্রথম জায়গায় 7টি পাথর মেরে সামনের দিকে অগ্রসর হয়ে কাবামুখী হয়ে 2 হাত তুলে দোয়া করা সুন্নাহ, এটা এখানে সুন্নাহ। দ্বিতীয় জায়গায়, মধ্যের জায়গায় আবার 7টি পাথর মেরে সামনের দিকে গিয়ে কাবামুখী হয়ে আবার 2 হাত তুলে দোয়া করা সুন্নাহ। তৃতীয় জায়গায়, সেই বড় জায়গা যেটি প্রথম 10 তারিখে মেরেছিলেন, সেখানে 7টি পাথর মেরে কোনো দোয়া করার নিয়ম নয়। এভাবেই চলে আসবেন। তবে এই 11 তারিখ 12 তারিখে পাথর মারার সময় হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর, জোহরের পর, আগে নয়। জোহরের পরেই সাথে সাথে রৌদ্রের মধ্যে, খুব কঠিন ইসের মধ্যে আপনি যাবেন, কোনো প্রয়োজন নাই। আপনি ধীরে স্থিরে যান, আসর করে যান, অসুবিধা নাই। মাগরিবের আগ মুহূর্তে যান, তাও অসুবিধা নেই। এমনকি কেউ যদি দিনে যেতে নাও পারে, মাগরিবের পরে মারবে, তাও অসুবিধা নেই ইনশাআল্লাহ। এভাবে 10 তারিখ 11 তারিখের কাজ শেষ, 12 তারিখের কাজ শেষ। আমাদের হজ, মোটামুটি হজের কাজগুলি শেষ। 12 তারিখের পরে 13 তারিখেও মারার নিয়ম। কেউ যদি চায় আলহামদুলিল্লাহ উত্তম, তবে ছাড় রয়েছে, আপনি 12 তারিখ মেরেও চলে আসতে পারেন, সেটিও অনুমতি রয়েছে ইসলামে। তবে নিয়ম হলো 12 তারিখ মেরে চলে আসতে চাইলে সূর্য মিনায় অস্ত যাওয়ার আগেই মিনা থেকে আপনাকে বের হতে হবে। এইভাবে আমরা হজের কাজগুলি সম্পন্ন করব ইনশাআল্লাহ। বাকি শুধু একটি কাজ। কি কাজ বাকি? কি সেটা বলেন? বিদায়ী তাওয়াফ। বিদায়ী মুহূর্তে বিদায়ী তাওয়াফ, এটি আগের দিন নয়, এটি বিদায়ী মুহূর্তে। বিদায়ী তাওয়াফের জন্য কোনো বেশভূষণের দরকার নেই, নর্মাল ড্রেসেই আপনি, ব্যতীত পুরুষেরা এসে গেলে মাথার ওড়না দিয়ে যতটুকু পারা যায় আড়াল করার চেষ্টা করবে। তিনি বললেন সাফা মারওয়ার সাই অথবা তাওয়াফে তখনও কি সামনে যেহেতু অনেক পুরুষ থাকে আড়াল করার জবাব হ্যাঁ, তখনও চেষ্টা করবে যতটুকু আড়াল করা যায়। আল্লাহু আ'লাম। আমরা এখানে শেষ করি। এখন কাপড় দেখাবেন। জি, আমরা বললাম যে তাওয়াফের জন্য ওযু শর্ত। যদি ওযু ছুটে যায় তাকে ওযু করে এসে আবার তাওয়াফ করতে হবে। কিছু হাজী সাহেবরা রোজা রাখেন, আরাফার রোজা রাখেন। আমাদের শেখ একটি জিজ্ঞাসা রেখেছেন মানুষদের পক্ষ থেকে, কিছু আরাফার দিবসে রোজা রাখা অনেক সওয়াবের কাজ না? 2 বছরের আগের 1 বছর এবং অগ্রিম আরেক বছরের গুনাহ মাফ হয়। তাই কিছু হাজী সাহেব সেখানে গিয়ে আরাফার দিন সিয়াম পালন করে। এটা কেমন হবে? জবাব, আরাফার সিয়াম হলো তাদের জন্য
যারা আরাফার মর্যাদা ময়দানের মর্যাদা পায় না তাদের জন্য আল্লাহ এই মর্যাদা দিয়েছে। এর মানে যারা আরাফার ময়দানে থাকবে তারা সিয়াম রাখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সামনে দেখাইলেন, তাকে দুধ বা পানি দেওয়া হলো, তিনি সকলের সামনে উন্মুক্তভাবে পান করে দেখালেন যে তিনি সিয়াম নাই, এই দিনটি সিয়ামের তাদের জন্য নয়, হাজী সাহেবদের জন্য নয়। আল্লাহু আকবার।